শহরের কোলাহল ভুলে এই গ্রামে এসে দেখি হাঁসের ডাকে যেমন সুর আছে তেমনি গরুর চাহনিতে আছে মায়া। শহরে তো মোবাইল ট্যাবে খেলা হয়, কিন্তু গ্রামে এখানে খেলার জন্য মাঠ আছে, বন্ধু আছে, আর হাসির শব্দ ভরে যায় বাতাস। আর গ্রামের মানুষগুলো কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। সো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর গ্রামে তো সকালে সূর্য ওঠার আগে উঠে যায় পাখিরা, আর পাখিদের কিচিরমিচির শব্দে ভেঙে যায় আমাদের ঘুম। আর আমি এখানে আলতো আলতো পায়ে হেঁটে গিয়ে এই পাখি দুটাকে ধরতে চাচ্ছিলাম, কিন্তু পাখিগুলো তো কোনোভাবে আমার কাছে ধরাই দিচ্ছে না। সব পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে ওই দূর আকাশে। আর গ্রামে তো প্রায় সব বাড়ির মানুষরা এইভাবে করে ছাদের উপরে মুরগি, তারপরে কবুতর পালে। আর গ্রামের মানুষরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। তারা কিন্তু মসজিদের আজানের আওয়াজ শোনার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। আর গ্রামের মানুষরা সকালবেলা ফজরের নামাজটা শেষ করে কাজে লেগে পড়ে, কেননা তারা সকাল সকাল কাজ করতে অনেক বেশি পছন্দ করে। আর সকাল সকাল কাজ না করেও কোনো উপায় নেই, কেননা এই পশুগুলো সব ক্ষুধার্ত হয়ে আছে। এই খাবারগুলো এনে দিলে পরেই তারা খেতে পারবে। প্রথমে ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছে, এখন আবার খেতে দিবে গরুকে। আর গরুকে খাওয়ার জন্য গাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিল, যাতে করে গরু গাছগুলোকে নষ্ট করে না ফেলে। গরুগুলোর চোখে এক রকমের নির্ভরতা, কেননা তারা জানে এই পথ, এই মাটি, এই মানুষগুলো সবটাই তাদের আপন। আর গ্রামের মানুষরা নিজেরা কষ্ট করবে, নিজেরা না খেয়ে থাকবে, কিন্তু কোনো প্রাণীকে তারা কোনোভাবে কষ্ট দিবে না। এই তো দেখুন, সকাল সকাল এতগুলো কাজ করার পর নিজের খাওয়ার কোনো নামগন্ধ নেই, কিন্তু সে তার প্রাণীগুলোকে আগে খাইয়ে নিল। কেননা গ্রামের মানুষরা এই প্রাণীগুলোকে তারা নিজের সন্তানদের মতো করে পালে আর অনেক ভালোবাসে। আর আমরা প্রায় গ্রামের প্রত্যেকটা বাড়িতে এইভাবে সুন্দর সুন্দর হাঁসগুলোকে দেখতে পাবো, কেননা গ্রামের বেশিরভাগ মানুষই হাঁস মুরগি পালতে অনেক বেশি পছন্দ করে। এইগুলো তো হাঁসের বাচ্চা ছিল, তাই এই হাঁসের বাচ্চাগুলোকে জালি দিয়ে ভালোভাবে আটকে রেখেছে, যাতে করে দূরে কোথাও চলে না যায় আর মরেও না যায়। আর বড় বড় হাঁসগুলো চলে গেছে পানিতে। পুকুরের জলসা শান্ত, আর হাঁসগুলো পানিতে সাঁতার কাটে, মনে হয় যেন জলের সাথে মিশে গেছে। আর শহরের ছেলে মেয়েরা যেভাবে ফোন দিয়ে গেমস খেলে, কিন্তু গ্রামের বাচ্চারা কিন্তু তেমনটা না। তারা তো পাতা দিয়ে খেলছিল। গ্রামের বাচ্চারা তো নারিকেল পাতা দিয়ে এভাবে মরিয়ে মরিয়ে তারা নাকি এটাকে পোকা বানিয়েছে। আমিও তো আমার ছোটবেলায় গাছের পাতা দিয়ে কত খেলেছি, তখন তো কোনো ফোন ছিল না, কিন্তু তখন অনেক বেশি শান্তি ছিল। আর একটা গাছে ফুটে থাকা ফুল মানে কিন্তু রূপ নয়, এটা হলো প্রকৃতির ভালোবাসা। ফলগুলো যেন প্রতিদিনের নতুন উপহার। আর গ্রামে থাকার সবচাইতে বড় উপকার হলো গ্রামে এত সুন্দর টাটকা টাটকা ফল ফুল সবকিছুই পাওয়া যায়, এমনটা কি সবজিও কিনে খেতেই হয় না। এই গ্রাম, এই মানুষ, এই জীবন, এখানে মায়া আছে, ভালোবাসা আছে। শান্তি চাইলে শহর থেকে নয়, মন থেকে এখানে চলে আসতে হবে। আসলে যে গ্রাম দেখি না, সে প্রকৃতিকে ভালোভাবে চিনতেই পারে না। আর কার কার কাছে আমার মতো এভাবে গ্রামে থাকতে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার গ্রামের ভিডিও আরো দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো গ্রামের ভিডিও দিব। আর আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।